বুধবার রাতের হালকা ঝড় বৃষ্টিতে কৈলাসহর মহকুমার বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঝড় বৃষ্টির ফলে অনেকের বাড়িঘর ভেঙে যাওয়ার পাশাপাশি সবজি ফসলেরও ক্ষয়ক্ষতি হয়। এ বিষয়ে ঊনকোটি জেলার বরিষ্ঠ আইনজীবী তথা বিজেপি নেতা সন্দীপ দেবরায় 18 এপ্রিল বৃহস্পতিবার বিকেলে কৈলাসহরে এক সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে আইনজীবী সন্দীপ দেবরায় জানান, বুধবারের হালকা ঝড় বৃষ্টিতে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীন বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এ খবর শোনার পর বৃহস্পতিবার দুপুরে সন্দীপ দেবরায়ের নেতৃত্বে বিজেপি চণ্ডীপুর মণ্ডলের সহসভাপতি হিমাংশু দাস, বিজেপি নেতা তিলকেশ্বর সিনহা, অজয় দেব, বিপুল রুদ্রপাল সহ এক প্রতিনিধি দল বীরচন্দ্রনগর এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে দেখা করে খোঁজখবর নেন। সন্দীপ দেবরায় আরও বলেন, বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকার স্থায়ী বাসিন্দা ঠাকুর ধন রুদ্রপাল, অমর রুদ্রপাল, লব মালাকার, বিরজিৎ রুদ্রপাল, বিধান রুদ্রপাল, রূপকান্ত রুদ্রপাল, বিজয় রুদ্রপাল, গোপাল দেব, সুভাষ সিনহা, অনিমেষ দেবনাথ সহ আরও অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঝড় বৃষ্টির ফলে বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় 20টি পরিবারের বাড়িঘর সম্পূর্ণরূপে তছনছ। এছাড়া বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় আরও 90 পরিবারের বাড়িঘর পুরোপুরি না ভাঙলেও বাড়িঘর অল্প বিস্তর নষ্ট হয়েছে এবং সবজি ফসল সহ অন্যান্য আসবাবপত্র ধ্বংস নষ্ট হয়ে গেছে। প্রশাসনের সাথে কথা বলে খুব শীঘ্রই ক্ষতিগ্রস্ত পরিবারদের 100% সাহায্য সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন সন্দীপ দেবরায়। এছাড়া সন্দীপ বাবু জানান, চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত ছাড়াও জলাই গ্রাম পঞ্চায়েত সহ আরও অন্যান্য এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত আমাদের চণ্ডীপুর এলাকায় অনেক এলাকাতেই আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। তার মধ্যে জলাই, বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত যেগুলো বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে কাল রাতেই আমাদের সেই ভয়াবহ বৃষ্টি এবং তুফানে। তো আমরা সেখানে আজ এখানে যাওয়ার পর সেখানে আমাদের সঙ্গে ছিলেন আমাদের চণ্ডীপুর মণ্ডলের সহসভাপতি শ্রী হিমাংশু দাস মহাশয়, আমাদের সেখানের সাধারণ সম্পাদক তিলকেশ্বর সিনহা, আমাদের এখানে তহসিলদার শ্যামকিশোর সিনহা মহাশয় এবং আমাদের বীরচন্দ্রনগরের পঞ্চায়েত প্রধান আমাদের বিপুল রুদ্রপাল মহাশয়। আমরা ওনাদের সঙ্গে প্রত্যেক যারা ক্ষয়ক্ষতি হয়েছে তাদের বাড়িতে গিয়ে আমরা সেগুলো দেখি এবং যারা দুস্থ লোক আছে তাদের সঙ্গে বসে আমরা তাদেরকে আশ্বাস দিই যে কিভাবে এদের যে ঘর বাড়ি থেকে যে আজ ওনারা পথে চলে এসেছেন এক রাতে, কিভাবে ওদেরকে সরকারের মাধ্যমে আমরা তাদের সঙ্গে কথা বলে আমরা তাদেরকে সাহায্য করতে পারি। তার জন্য আমরা আজ সেখান থেকে এসে যে বাড়িগুলো আমরা দেখলাম তাদের মধ্যে ছিল ঠাকুরধন রুদ্রপাল, আমাদের ওখানে ছিল বিধান রুদ্রপাল, রূপকান্ত রুদ্রপাল, বিরজিৎ সিনহা, আমাদের লব মালাকার, এরকম অনেক বাড়ি আমরা দেখেছি যারা বিশেষ করে কাল ক্ষতিগ্রস্ত হয়েছে কাল রাতে এই বিপর্যয়ে। এবং আমরা ভবিষ্যতে কিভাবে এদেরকে সরকারের সাহায্য এদেরকে প্রদান করা যায় তার জন্য আমরা এসডিএম এবং আমাদের বিডিও সাহেব সবার সঙ্গে আমরা কথা বলেছি এবং আশা করছি ভবিষ্যতে আমরা খুব তাড়াতাড়ি এদের জন্য কিছু করতে সক্ষম হব। বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় মোটামুটি কত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে? এখানে বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে 20টি পরিবার, কিন্তু আমরা যদি দেখি সর্বমোট যা ক্ষতিগ্রস্ত হয়েছে 80 থেকে 90 পরিবার সেখানে। বুধবার রাতে ঝড় বৃষ্টির ফলে ক্ষয়ক্ষতির বিষয়ে কৈলাসহর মহকুমার শাসক প্রদীপ সরকারকে জিজ্ঞেস করলে মহকুমার শাসক প্রদীপ সরকারও স্বীকার করেছেন, কৈলাসহর মহকুমার চণ্ডীপুর ব্লকের অধীনে বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় 100 পরিবারের ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া গৌরনগর ব্লকের অধীনে জলাই গ্রাম পঞ্চায়েত এলাকায় 22 পরিবারের ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত পরিবারদের বিপর্যয় মোকাবেলা ফান্ড থেকে সাহায্য সহযোগিতা করা হবে বলে মহকুমার শাসক প্রদীপ সরকার জানিয়েছেন। ঝড় এবং বৃষ্টি এর কারণে বিশিনগর যে তহসিল, এখানে আমাদের মোট 77টা যে ঘরবাড়ি নষ্ট হয়েছে, আর গৌরনগরেতে এখানে 22টা ঘরবাড়ি নষ্ট হয়েছে। কয়েকটা ঘর আমাদের ফুলি ড্যামেজ হয়েছে, আর কয়েকটা যে বাকি যে ঘরগুলি পার্শিয়ালি ড্যামেজ হয়েছে। যেমন আপনার রান্নাঘর, ছোট ঘরের বাথরুমের বা স্নান করার যে ঘর, এই সমস্ত জিনিসগুলি বেশি নষ্ট হয়েছে। এগুলিতে অ্যাকচুয়ালি যে পোস্টগুলি থাকে, পিলারগুলি, এগুলিতে এত শক্ত থাকে না। আদারওয়াইজ বসত বাড়ি বেশি একটা নষ্ট হয়নি। আর আমাদের প্রশাসন থেকে ডিএম স্যার রাত্রে আমাকে ফোন করে বলেছেন এবং আমরাও কয়েকটা জায়গা ভিজিট করেছি এবং আজকে আমাদের যে তহসিলদাররা ভিজিট করেছে যে প্রত্যেকটা এফেক্টেড ফ্যামিলি তাদেরকে অ্যাজ পার যে এসডিআরএফ নর্ম, ওই নর্মসের মাধ্যমে সাহায্য করা হবে।